তোমার হাত ওখানে আছে আর তোমার মধ্যে যে আমার প্রাণটা আছে। আমি না থাকলে কি তোমার প্রাণও থাকবে না? মানুষ মরলে দুদিন, ঠিক আছে? সবাই ভুল, চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখুন আমাদের এখানে কিন্তু অতটাও ঠান্ডা না, যতটা কুয়াশা পড়েছে। জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু সামনে থেকে মনে হচ্ছে ভীষণ কুয়াশা পড়েছে। কিন্তু ভালো লাগে এই ঠান্ডার সময় যখন কুয়াশা পড়ে। তো বন্ধুরা, আজ রান্না করব ফুলকপি দিয়ে, পনির দিয়ে রান্না করব। আর ফুলকপিটা যেহেতু ফ্রিজে কিছুদিন ছিল, একটু কালচে কালচে হয়ে গেছে, এগুলো কিন্তু না, মানে আমি ভালো করে ধুয়ে নেব। যাই হোক, আর এখানে রান্না করছি শিম। ওই যে পোস্ত দিয়ে করবো, ওই জন্য শিমটা ভাজা করে নিচ্ছি। আর এখানে শিমের দানা সিদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা, শিমের দানাগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে দিয়েছি। দেখুন আলুও হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম, আর কিছুক্ষণ ফুটুক। তো বন্ধুরা, শিম ভালো করে ভাজা করে শিমের উপরে এই যে পোস্ত বাটা দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি। আর পনিরটা আমি ভাজিনি, পনিরটা এমনিই দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমার ফুলকপি দিয়ে, পনির দিয়ে, আলু দিয়ে সবজি আমার রান্না হয়ে গেছে। এবার ভগবানের ভোগ নিবেদন করব। তো বন্ধুরা, ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর আপনাদের দেখিয়েছি আজ কি কি রান্না করেছি। এখানে আছে অন্ন, এখানে আছে শিম পোস্ত দিয়ে করেছি, এখানে শিমের দানা ডালের মতন করে রান্না করেছি, আর এখানে ফুলকপি দিয়ে পনিরের সবজি। তো এটাই আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। আর এই যে আমাদের ছোট্ট গোপাল। তো বন্ধুরা, এখন বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি হচ্ছে পড়াতে, কারণ এই শনিবারের দিন, আজ হচ্ছে শনিবার, শনিবারের দিন ওদের সকালবেলা পড়া থাকে। তো সব কিছু কমপ্লিট করে যাচ্ছি। হ্যাঁ না, তো চলুন যাওয়া যাক। আজকে ওর বাবা যাচ্ছে, আর হোল ফুডে যাব, জল নেব, তারপরে কিছু ফল টল নিয়ে আসবো, কারণ ওয়ালমার্টে তো যাওয়া হচ্ছে না, তো হোল ফুড থেকেই নিয়ে আসবো। কি হয়েছে? আরে কালকে বৃষ্টি হয়েছে না, ওই জন্য আজকে গাড়ি ধুতে হবে। কি করে এত নোংরা হয় কি জানি। লাল গাড়ি বলে নোংরাটা বেশি বোঝা যাচ্ছে, বলো? তোমার ওইটা ছাই ছাই কালার না, ছোট গাড়িটা, ওই জন্য বোঝা যায় না। মানে প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক দিন ওপাশ দিয়ে যাচ্ছি, প্রত্যেক দিন ধুলে মনে হয় ভালো হয়। বলো না, এখানে কি বসেছে? যাবে একদিন। ও, ক্রিসমাস ট্রি। বন্ধুরা, আমি চলে এসেছি হোল ফুডে। আসো। তো বন্ধুরা দেখুন, হোল ফুডেও ক্রিসমাস ট্রি বিক্রি হচ্ছে। এগুলো কিন্তু আসল, এগুলো নকল না। ওই যে গোড়ায় জল দিয়ে তারপর রেখে দিয়েছে টবের মতো, চারিদিকে ক্রিসমাস ট্রি সাজানো। এই পাতাগুলো কিন্তু নষ্টও হয় না, বলো? এগুলো আসল 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 আসল। ওই যে কিনছে একজন, আসল। ওই যে ওখানে কিনছে, দেখো। এই গাছগুলো অবশ্য অনেক দিন থাকে, কিন্তু ওইটা দেখো না কত সুন্দর বানিয়েছে, বড় ইয়ে। এখানে আছে
ছোট্ট ক্রিসমাস ট্রি পাকা দেখে নিয়ে আসছি। এই কালোগুলো মনে হয় বড় বড়গুলো পাকা, কয়েকটা না, ওয়ালমার্ট থেকে নিয়ে আসবে, ওখানে দাম বেশি। কি দাম এইখানে অ্যাভোকাডোর। এটা পাকা, এটা কালো হয়ে গেছে, এটা পাকা। এখান থেকে নেওয়া হচ্ছে আঙুর। মিষ্টি টক, তাহলে খুব মিষ্টি। তো বন্ধুরা এখানে দুটো কালারের চেরি আছে, আরও একটা কালারের চেরি পাওয়া যায়, কিন্তু সেটা এখন দেখছি নেই, হয়তো পরেও আমরা দেখতে পাবো। আর চেরিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা নতুন ধরনের ফল, কি কোয়াকা। এখন আমাদের জল ভরা হচ্ছে। প্রথমে জলের বোতলটা পরিষ্কার করে নেওয়া হলো। আর আমার মেয়ে হোল ফুডে যে কত ধরনের চিজ পাওয়া যায় তার ঠিক নেই। এখানে কিন্তু সব অর্গানিক জিনিসই পাওয়া যায়। প্রথম যখন আমরা হোল ফুডে আসি তখন শুধু এই চিজগুলো দেখতাম, কিন্তু অনেক চিজের মধ্যে কিন্তু ডিম মেশানো থাকে। আমরা যখন চিজ কিনি তখন কিন্তু দেখে শুনে কিনি। আর এখানে অনেক ধরনের অলিভ আছে, আর এখানে দেখুন গরম গরম পিৎজা বিক্রি হচ্ছে। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি পে করার জন্য। তো বন্ধুরা দেখুন ক্রিসমাস ট্রি কিনে কিভাবে নিয়ে যাচ্ছে গাড়ি। তো ওদের করা হয়ে গেছে, ঋষভের এখনো হয়নি। ঋষভের হয়ে গেলে তারপরে আমরা বাড়িতে যাব। দুদিন কুমন বন্ধ থাকবে, তাই কাগজে লেখা আছে, তাই বলছি বাবাকে। এসো না, ফল খেয়ে নে। তো হোল ফুড থেকে যা যা নিয়ে এসেছি সেগুলো এখন ঘরে তুলবো। দুধ নিয়ে আসা হয়েছে, আর ওই হচ্ছে গ্রেপস, অ্যাভোকাডো, আর কি এই এটা তো খালি, এর মধ্যে কিছু নেই। জল পড়ছে ওই জন্য খসখস, এই দেখো জল পড়েছে এখানে। যখন আসছিলাম তখন আওয়াজ হচ্ছিল। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি বাগানে আখ কাটতে। তার কারণ হচ্ছে, কারণটা কি বলে? একজনকে দেবো। হ্যাঁ, একজনকে দেবে, ওই জন্য আখ কাটতে। হ্যাঁ, প্রভু আসবেন বাড়িতে। আমাদের বাড়ির জন্য ইয়ে করে তো তাং মাং সাং না, এটা কি আখকে ইক্ষু বলে, ইক্ষু খাদামি 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 খাদামি। নাও নাও নাও, এটা এই সামনের গুলো কেটে দাও। সবই কাটতে হবে কদিনের মধ্যে। কাটতে তো হবে। তুমি একটু খোসা যদি ছাড়িয়ে দাও না, খুব ভালো হয়। তাহলে আর আমার ওই খোসা ছাড়িয়ে আর আখ কি করতে না, ভয় লাগে যদি হাত কেটে যায়। দেখো সাবধানে, তুমি যা করছো নিজের দিকে টানছো তুমি, দেখো নষ্ট হয়ে যাচ্ছে। জানি তো, আমাকে হেল্প করতে চাইলে আখটাকে ধরে টেনে নিয়ে বাড়ি যাও। এবার সর মা, সর, আখের পাতায় কেটে যাবে। সোজা সুজি টেনে নিয়ে বাড়ি, একদম সোজা সুজি। কেন তাকালে কি হবে? তাকাবে না, নিয়ম আছে। কেন পিছন দিকে তাকাতে নেই? তাকাতে নেই। এ আবার কি এমন নিয়ম শুনেছি? সেই অন্য কিছুতে পিছন দিকে তাকাতে নেই, আখ টানার সময় পিছন দিকে তাকাতে নেই। নতুন নিয়ম বের করছে দেখছি। আখটা কিন্তু বেশ বড়, এই যে এখান থেকে অত অবধি। একেবারে বলি আমাদের বাড়ির জন্য একটা কাটতে। আমাদের বাড়ির জন্য কাটবে? হ্যাঁ, সময় পাও না তুমি। এই সরুটা আমাদের বাড়ির জন্য থাকে।
মানুষের একই নিয়ম কিন্তু টাকাবে না কিন্তু মানুষের দিতে গেলে ভালো জিনিস দিতে হয়। ইয়েস। এদিকে আমার মেয়ে কাজ করছে। কি করছিস? মানে সাইকেলে হাওয়া দেওয়া ওইটা দিয়ে উনি মাটি খুঁড়ছে। মানে কত ট্যালেন্ট! কোথায় রাখবি? এই কেন করছিস? এই জামা প্যান্ট খুলতে হবে তো। খুলতে হবে। তা ধুলো মাখছিস কেন রে? আমি দেখছি ধুলো মাখছো। আমি লঙ্কা নিতে এসেছি তোমাদের খেতে দেবো বলে। বা এটা তো ভালোই মোটা হয়েছে। বললাম আগের থেকে সরু দুটো না কেটে ওইটা বের করবো কি করে? হ্যাঁ, ওইটা কাটতে হবে। ওটা গোড়া সরু কিন্তু উপর দিকে আবার মোটা হয়েছে। ও তিনটে একসঙ্গে। মা সাবধানে সাবধানে। এই যে মেথি শাক। সত্যি? হ্যাঁ তাই তো। ইনি হচ্ছেন আখ পরিষ্কার করছেন আর উনি হচ্ছেন কি চর্চা, গাছ চর্চা করছেন। আমি যাই লঙ্কা তুলতে যাই, তুমি ইয়ে করো, পরিষ্কার করো। ছোট ছোট করে কেটে দাও। ধরবো ধরবো না পারবা? পারবা না ধরবো? পারবো, কিন্তু তুমি এমন ভাবে করো মনে হয় ভয় লাগে যে গায়ে হাত পায়ে লাগে কিনা। তোমারটা নিশ হয়ে যাবে এখান থেকে। না এদিকে, তুমি এদিকে এসো, তোমাকে বলছি না। মা ওগুলো পুঁততে হবে না মা। না ওখানে অ্যান্স আছে কিন্তু, প্লিজ। আমার হাত আছে জানো ওখানে। তুমি যদি পরিষ্কার করো। তোমার হাত ওখানে আছে আর তোমার মধ্যে যে আমার প্রাণটা আছে। আমি না থাকলে কি তোমার প্রাণও থাকবে না? তাই বলতে যাচ্ছ? ওরে জানো, মানুষ মরলে দুদিন, ও কত রকম কথা শোনা যায়। মানুষ একদিন দুদিন মরলেই সবার ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? সবাই চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। মা প্লিজ। মানুষ কত রকম কথা বলে। আর ছোট করতে হবে। আরে এইদিকে আমার মেয়ে সাজাচ্ছে। আমি এর গাছ পুঁতে দিয়েছি, ফুল গাছ, আর উনি এখানে। আমি যাবো কি করে? এখান দিয়ে হেঁটে হেঁটে চলে যাবো? লঙ্কা তুলতে যাবো কি করে? সবই পথ আছে, এখান দিয়ে যাবে। সব পালং শাকটা সব বেরোচ্ছে। এখানে পালং শাকের বীজ দিয়েছে। মা বলছিল লাল শাকের বীজ দেবে। দিয়েছি সবে, যেখান থেকে তোর লঙ্কা। আমি আমার মার বলছিলাম যে ওই ওখান দিয়ে। কি ভগবান, ওই লঙ্কা না, ভাবছিলাম এই লঙ্কা তোলো তাহলে। এইটাই তো আসল লঙ্কা, ওগুলো তো পাকাগুলো তুলো না, বীজ করব। সব বীজ করবি আমি জানি, সব বীজ করার নামে সব নষ্ট হয়ে যায়। আমি তোমার না লঙ্কায় হাত আদমি তুলো না মানে তুলবো। আর লঙ্কা গাছের গোড়ায় গিয়ে দেখো, লঙ্কা গাছের গোড়ায় পড়ে ভর্তি হয়ে আছে। কি ব্যাপার? রেখে দাও, বীজ করব। সব পড়ে গেছে। শুধু আমি ভাবলাম নিজে হাতে লঙ্কা তুলবো, আমাকে লঙ্কা তুলতে দিল না। হাতে নেবো না, আমি ঝগড়া হবে। ওইটা কেন টেনে টেনে বেড়াচ্ছিস তুই? তো বন্ধুরা, সোনার বাবা এখন যাচ্ছে ডিউটিতে, আর একজন খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমাদের এখানে আজ মানে কি বলবো, ঠান্ডা বিন্দুমাত্র নেই, গরম লাগছে ঘরের মধ্যে এসি না চালালে।
ওই জন্যেই এইরকম জামা প্যান্ট পরা। কোথায় যাচ্ছিস আমার জুতো পরে? আমাদের এই পাম্পকিনগুলো এখনো রয়েছে, হ্যালোউইন চলে গেছে অনেক দিন আগে। এ তো সেই যে নষ্ট হয়ে যাক, তারপর আমরা তুলবো উইন্টারের সময়। এই পাম্পকিনগুলো ওই তোমার বাগানে রেখে দেবো। আমাদের এখানে স্পিড লিমিট দিয়ে দিয়েছে 20, মানে 20 দিয়ে দিয়েছে, কিন্তু তবুও মাঝে মাঝে এত জোরে জোরে গাড়ি যায় বলার মতো না। অবশ্য আমাদের এই এলাকায় বাচ্চা কাচ্চা বলতে আমাদেরই আছে, আর আশেপাশে সবার বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, সব বয়স্কদের বাড়ি। এদিকে সব আমাদের সামনে আশেপাশে সবাই বয়স্করা থাকে। কোথা দিয়ে আসছিস? পিঁপড়ে তো কামড়াতে পারে, ওখান দিয়ে আসছো। রাত্রিবেলা কি রান্না করব সেটাই ভাবছিলাম। তারপরে বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করলাম যে ওরা কি খেতে চায়। তখন আমার মেয়ে বলল যে পরোটা খাবো, পরোটা তৈরি করো। তো ওই জন্যেই চলে এসেছি এখন পরোটা তৈরি করার জন্যে। এখানে নিয়ে নিয়েছি আটা, লবণ, এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিলে না পরোটাগুলো খুব সুন্দর নরম হয়। আপনারা তো জানেন, আপনারা তো সবসময় পরোটা তৈরি করেন, তবুও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ঘি দিয়ে ভালো করে মেখে তারপরে আমি জল দিয়ে এবার মানে পরোটার ডোটা মেখে নেব। এই যে পরোটার ডো আমার মাখা হয়ে গেছে। বন্ধুরা, আমি নিম্ন মধ্যবিত্ত ঘরের সাধারণ বউ, আমার কোনো গুণ নেই বলতে পারেন। আমি অনেক ধরনের খাবার বানাতে পারি না, ওই মানে হাতে গোনা কয়েকটা খাবার আমি বানাতে পারি, সেইগুলোই তৈরি করার চেষ্টা করি। কোনো জাঁকজমক না করে আমার সংসার মনের মতন করে গড়ে তোলার চেষ্টা করছি, যেটা সব মেয়েরাই করে থাকে। আমি নিম্ন মধ্যবিত্ত ঘরের বউ বা মেয়ে হয়ে কোনো দিন বাবা মা বা স্বামীর কাছ থেকে কোনো খাওয়া পড়ার অভাব পাইনি, মিথ্যা বলবো না, যেহেতু বয়সটাও কম। কিন্তু শখ বা চাহিদার কোনো শেষ নেই, কিন্তু চাহিদাটা সামান্য একটু কমিয়ে রেখে প্রতিদিন এইভাবেই সংসার গুছিয়ে রাখার চেষ্টা করছি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার পরোটার পুর তৈরি হয়ে গেছে। আর পুরটা কিন্তু আমি তোফু দিয়ে বানিয়েছি, যে তোফুটা একদম পনিরের মতো দেখতে হয়, ওই তোফু দিয়েই বানিয়েছি। আমার জীবনে এই প্রথম তোফু দিয়ে পরোটা তৈরি করলাম। পনির দিয়ে পরোটা হয় আগেও তৈরি করেছি, কিন্তু পনিরটা আছে, কিন্তু পনিরটা ভাবছি অন্যদিন রান্না করব। ওই জন্য তোফুর প্যাকেটটা কাটা ছিল, ভাবছি তোফুটা নষ্ট হয়ে যাবে, আমি পরোটাই তৈরি করে নিই। পরোটাগুলো কিন্তু খুব ভালোও হয়েছিল। তারপরে এই পরোটাই ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম, তারপরে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। যেহেতু আজ পড়াতে নিয়ে গেছিলাম, একটু রান্নাবান্না করতে আমার দেরি হয়েছিল, কারণ এই সব আয়োজন করতে একটু সময় লাগে। তো যাই হোক, এই প্রথম পরোটাটা তৈরি হওয়ার পর সোনাকে বলেছিলাম যে সোনা তুমি ভোগ দিয়ে দাও, তারপরে আমি আস্তে আস্তে সব পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। আর পরোটাটা দেখুন কত সুন্দর ফুলেছে। তো বন্ধুরা, সমস্ত কাজ গুছিয়ে চলে এসেছি আমরা এখন ঘুমাতে। এদিকে আমার ছেলে অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে, ওই যে আমার ছেলে। আর মেয়ের কাণ্ড দেখুন, মানে ওর বাসায় আমি যতক্ষণ না যাব ততক্ষণও ঘুমাবে না, যতই বকি না কেন ও ঘুমাবেই না। আমার ছেলে ছোটবেলা থেকেই ভালো, 8টা বাজতে না বাজতে 8টা, 8:30 কি 9টা এর মধ্যেই আমার ছেলে ঘুমিয়ে পড়বে। আমি ওর পাশে ঘুমাই বা না ঘুমাই তাতে কিন্তু ওর কোনো যায় আসবে না, মানে ওকে শুধু শুয়ে দেবো, ও ঘুমিয়ে পড়বে। আর আরেকটার কাণ্ড দেখুন, আমি ঘুমিয়ে পড়বো কিন্তু ওর চোখে ভগবান ঘুম দেবে না। ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে পড়ি মাঝে মাঝে, কিন্তু ভগবান ওর চোখে ঘুম দেয় না, সারাক্ষণ ওরম করতে থাকে। দেখতে পাচ্ছেন কি করছে? আর মাঝে মাঝে আর ভাল লাগে না, মাঝে মাঝে আর ভাল লাগে না বাচ্চা কাচ্চা নিয়ে। মনে হয় কি মাঝে মাঝে একা কোথাও চলে যাই, বাড়ির এদের রেখে একা কোথাও চলে যায়, এরকম মনে হয়। যে মাঝে মাঝে মনে হয় কি সেখানে কোনো আওয়াজ হবে না, সেখানে শুধু আমি একা থাকবো আর পাখি টাকি থাকবে, তাদের দিকে তাকিয়ে থাকবো। পার্কে যেতে বেশ ভালো লাগে, মানে এখানে তো পার্কেও কোনো আওয়াজ হয় না। পার্কে ওই লেকের ধারে বসে
মানে শুধু জলের দিকে তাকিয়ে থাকবো, মাছ দেখবো, পাখি দেখবো, কিন্তু কোনো আওয়াজ হবে না, এরকম জায়গায় যেতে ইচ্ছা করে। কিন্তু এদেরকে রেখে তো আর যেতে পারবো না। চোখ বন্ধ করে রেখেছে, এদিকে কথাবার্তা দুষ্টামি সব হচ্ছে। মাঝে মাঝে কি জানি আমার একার এরকম মনে হয় না সবার এরকম মনে হয়, যারা আমরা একা ঘর সংসার সামলাই তাদের কি সবার আমার মতো এরকম মনে হয় যে একটুখানির জন্য হলেও মানে একটুখানি শান্তির খোঁজ করতে চান কেউ আমার মতো? চেঁচামেচি দুষ্টামি মানে এর থেকে দূরে থাকতে চাই মাঝে মাঝে। এমনি তো সবসময় ভালোই লাগে, বাচ্চা কাচ্চা দুষ্টুমি এটা ভগবানের দান, ভগবান আমাদেরকে দিয়েছে, কিন্তু তবুও মাঝে মাঝে একটুখানি খোলামেলা জায়গায় যেতে ইচ্ছা করে একা একা ঘুরতে। তো যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, রাধে রাধে।